রেকর্ডিং। ঠিক আছে, আজকে তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের রেফারেন্স টেপের অধীনে কি কি গ্রুপ আছে বিস্তারিত আমরা আজকে জানবো। একদম সহজ, একেবারে সহজ, কোনো পেজ নাই। ওকে, আমরা প্রথমে আমাদের একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ নিতে হবে। প্যারাগ্রাফ বলতে একটা ডকুমেন্ট বানাই দিব প্রথম। আর এ এন ডি র্যান্ড, এখানে লিখব ধরেন 20টা প্যারাগ্রাফ হবে, প্রত্যেকটা প্যারাগ্রাফের ভিতরে 10টা সেন্টেন্স হবে। এই হচ্ছে রোজ। 20টা প্যারাগ্রাফ নিয়ে গেলাম, আমাদের প্রথম একটা ডকুমেন্ট হয়ে গেল। এখন প্রথম যে আসতেছে টেবিল অফ কন্টেন্ট। টেবিলে কন্টেন্টটা কি? মনে করেন একটা বই, একটা বুক আছে, বুকের মধ্যে কন্টেন্ট আছে না, পেজ নাম্বার এত, পেজ নাম্বার 2, হ্যাঁ, এই জিনিসটা লেখা থাকে। যেমন মনে করেন আপনি আপনি ডিটেলস একটা কম্পিউটারের কথাই বলতেছি, এখানে দিলাম কম্পিউটার, COM, কম্পিউটার। হ্যাঁ, তো কম্পিউটারের ক্যাটাগরি আছে, কম্পিউটার বলার সাথে সাথে এখানে আরো থাকতে পারে আপনার, দেখেন, ওকে, কম্পিউটার চালাইতে কি লাগে? কম্পিউটার চালাইতে লাগে আপনার একটা কম্পিউটার, তারপরে মনিটর, ধরেন এখানে মনিটর। তারপরে আমরা এখানে আসি, এখানে আসার পরে এখান থেকে নিলাম মনিটর আছে, তারপরে হতে পারে, আচ্ছা কম্পিউটার গেল, মনিটর গেল, তারপরে আসতে পারে সফটওয়্যার লাগে। সফটওয়্যার আমি হেডলাইন বানাইতেছি আর কি প্রত্যেকটা আইটেমে। কিভাবে আপনি কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্টটা বানাবেন, হাত দিয়ে লেখার দরকার নেই, সব অটোমেটিক হবে। ওকে, তারপর হচ্ছে গিয়া আর কি হতে পারে, সফটওয়্যার বলো। আরে বল, একটা কম্পিউটার দোকান দিছো তুমি, কি কি লাগবে জিনিসপত্রের নাম বলো, তাইলেও হবে। ঠিক আছে, সফটওয়্যার বিক্রি করা যায়। তারপরে ধরো, হ্যাঁ, MOUSE, মাউস। ঠিক আছে, মাউস দিলাম। তারপরে এখানে মনে করো কিবোর্ড, কিবোর্ড কি ওয়াই হবে, কি ওয়াই, কি BOARD, কিবোর্ড। মানে কিবোর্ড সম্পর্কে তুমি আর্টিকেল লিখছো, এটা মানুষ পাবলিক পড়বে, পড়ে বুঝবে, এটা হলো কিবোর্ডের হেডলাইন। এখানে হতে পারে মাদারবোর্ড, অভাব নাই, তো আছে। সিপিইউ তো কম্পিউটারই, হ্যাঁ হ্যাঁ পিসি, সেটা এখন বলো, আরেকটা বলো। হ্যাঁ, প্রসেসর বলা যায়, প্রসেসর, হ্যাঁ। তারপরে হতে পারে হার্ড, হ্যাঁ মনিটর লিখছি, হার্ড ডিস্ক। তারপর আর কি হতে পারে, ওই র্যামই বলে, RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, RAM। আর কি থাকে কম্পিউটারে বলো? আচ্ছা এটুকুই থাক। এখন দেখেন, এটাকে আমি টেবিল অফ ইন্ডেক্স বানাবো। এই যে এখানে টেবিল অফ কন্টেন্টস, কন্টেন্টের ইন্ডেক্সটা বানাবো। ঠিক আছে, দেখেন এটুকুকে সিলেক্ট করতে হবে, এটাকে আমি একটা হেডিং দিব। হেডিং দিয়ে হোমে যাব, মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে হেডিং 1, H1 দিতাম না আমরা, দিলাম, এটা দিলাম H1। তারপরে এই যে দেখেন, এটাকে দিব H2, এই যে এখানে অটোমেটিক H2 হয়ে গেছে। তারপরে আর কি আছে, তার আন্ডারে দিব সফটওয়্যার কে দিলাম H1, একটা হেডিং দিলাম। তারপরে মাউস কে দিয়ে দিই হেডিং 3, তারপরে কিবোর্ড কে দিয়ে দিই হেডিং 3, সমস্যা নাই। তারপরে কিবোর্ডের পরে কি আসছে, মাদারবোর্ড, দেখো মাদারবোর্ড আছে, মাদারবোর্ড কে দিলাম হেডিং 1। মাদারবোর্ডের উপরে আছে প্রসেসর, এটাকে দিলাম হেডিং 2। তারপরে র্যাম দিলাম, এটাকে দিলাম হেডিং 4। ঠিক আছে, এই পর্যন্ত দিলাম। দেওয়ার পরে আমি
কন্টেন্টটা কোথায় থাকে? সাধারণত ফার্স্টেই থাকে না, প্রথম থাকে, তাই না? এখানে ক্লিক করব একটা, যেখানে আমি কন্টেন্টটা দিব। দেওয়ার পরে আমি যাব রেফারেন্সে, এই যে রেফারেন্সে যাওয়ার পরে এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে কোনটা আমার পছন্দ, আমি কোন সিস্টেমে দিতে চাই, এই যে এগুলি এক একটা সিস্টেম আছে, যেটা আমি এইটাই দিলাম মনে করেন প্রথম, এই যে এটা দেওয়ার সাথে সাথে দেখেন কি ঘটনা ঘটছে, এই যে আমার কন্টেন্টটা তৈরি হয়ে গেছে। এখন কি হয়েছে, পেজ নাম্বার মানে কম্পিউটার তুমি 1 নাম্বার পেজে খুঁজলে পাবা, পেজ নাম্বার 1 এ গেলে কম্পিউটার পাবা, পেজ নাম্বার 1 এ মনিটর আছে, পেজ নাম্বার 2 তে সফটওয়্যার আছে, পেজ নাম্বার 2 তে মাউস আছে, পেজ নাম্বার 3 তে কি আছে, কিবোর্ড আছে, মাদারবোর্ড আছে পেজ নাম্বার 3 তে, আবার প্রসেসর আছে পেজ নাম্বার 4। আমরা ওই যে বইয়ের প্রথম যে জিনিসটা থাকে, আমি তো মাইক্রোসফট খালি সূচিপত্র, আমি আমি যে জিনিসটা এখন শিখিয়ে দিচ্ছি, এটা হলো আপনি একটা ডকুমেন্ট কেমনে বানাবেন, এটা মাস্ট লাগবেই। ডকুমেন্ট বানাইতে গেলে এই জিনিসটা বানাইতে হবে। তাহলে আমাদের কি কি, প্রথম কি একটা ডকুমেন্ট আছে মনে করেন আপনার রেডি করা আছে, এখন এই ডকুমেন্টটাকে সাজাবেন। ওকে, সাজাইতে গেলে প্রথম আমাকে কি লাগবে, টেবিল অফ কন্টেন্টস লাগবে, সেটা দিতে হবে, ঠিক আছে? তো এটা দিলাম। এখন দেখেন এই প্রত্যেক পেজে পেজে এই জিনিসটা আছে, হ্যাঁ। তারপরে আমরা কালকে শিখছি যে জিনিসটা, সেটাও ইম্পর্টেন্ট আছে, সেটা দিতে হবে। পেজ লেআউট কোথায় আছে, এখানে পেজ লেআউটের না, ঠিক ডিজাইনে নাই, ইয়েতে আছে, ইনসার্টে থাকার কথা, হ্যাঁ, এই যে হেডারটা দিবেন, হেডার আছে না, আমাদের তো হেডারও ইম্পর্টেন্ট। এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে হেডার দিতে পারবো, একটা হেডার থাকবে, যে হেডার। তারপরে থাকবে আপনার এই যে ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরে ফুটার, কিভাবে আমরা সাজাবো, কি ফুটার দেন, এখানে ব্ল্যাঙ্ক আছে, ফুটার এন্ডেড আমরা এখানে দিতে পারি, এই যে একদম নিচে এখানে আছে, হ্যাঁ কোম্পানির নাম লিখবেন, হ্যাঁ। তারপরে এখানে COMPAN কোম্পানি নেম দিলাম। এখন তো এটা কোম্পানি নেম দিলাম। তারপরে আমার কি, ওয়ালাইকুম আসসালাম, জি আসুন, চেয়ার নিয়ে বসে পড়েন, এখানেই আমি দেখাইতেছি আপনাদের, মাইক ওয়ার্ডেরই ক্লাস দেখাইতেছি, আসেন, সমস্যা নেই। তারপরে আমি পেজ নাম্বার যদি দিতে চাই, হ্যাঁ, পেজ নাম্বার কোথায়, ইনসার্টে যাব, এদিকে পেজ নাম্বার আছে, দেখেন এই যে, ঠিক আছে, টপ অফ দি পেজ, নাম্বারটা টপ পেজ থেকে শুরু করতে চাই, এই যে এখানে আপনার ডিজাইন আছে যেটা আপনার পছন্দ, হ্যাঁ, আমি মিডল থেকে দেই, তাহলে এই যে এখানে হবে প্রত্যেকটা পেজে 1, এই যে 2, তারপরে এই যে 3, হ্যাঁ, প্রত্যেকটা পেজের মধ্যে নাম্বার হয়ে গেছে, হেডার ফুটার সবকিছু গেছে। এগুলো আগে দেখাইছি। আজকে যে জিনিসটা বানাইছি, যে এটা রেফারেন্সের আন্ডারে টেবিল অফ কন্টেন্ট, এই জিনিসটা বানাইছি, ঠিক আছে? দেখতেছেন এই যে বই, আমরা যখন একটা ডকুমেন্ট বানাইবো, টাইপ করব, তখন এই জিনিসটা লাগবে, যে কম্পিউটার সম্পর্কে আমি লেখালেখি করছি, আর্টিকেল লিখছি, কম্পিউটারটা কত নাম্বার পেজে আছে, 1 নাম্বার পেজ, ঠিক আছে? মনিটরটা কত নাম্বার পেজ আছে, 1 নাম্বার পেজ, সফটওয়্যার কত নাম্বার পেজে, 2 নাম্বার পেজ। আমি এখানে তেমন কিছুই করি নাই, আপনারা দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি একটা ওই যে অটোমেটিক প্যারাগ্রাফ নিচ্ছি, হ্যাঁ, অটোমেটিক প্যারাগ্রাফ নিচ্ছি, যে 20টা প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফের ভিতরে 10টা করে সেন্টেন্স, হ্যাঁ। নেওয়ার পরে মনে করেন এই জিনিসটা কম্পিউটার, একটা প্যারাগ্রাফ কম্পিউটার সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে, মনিটর সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে, তারপরে সফটওয়্যার সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে, সবটি আলাদা আলাদা করে দেওয়া আছে। কিন্তু আমি এখন কাস্টমার যখন এটা পড়বে, তো সে তো বুঝতেছে না কত নাম্বারে আছে, তার জন্য তো আমার এই কন্টেন্টটা, এই জিনিসটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা বানানো হয়েছে, বানানো হইলে মনে করেন আপনারা দেখতে সুবিধা। আমি আবার দেখাই দিচ্ছি, প্রথম থেকে আরেকবার দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? কন্ট্রোল জেড করে করে আমি ব্যাকে যাইতেছি, আবার দেখেন, একেবারে ব্যাকে চলে গেলাম। ওকে, দেখেন, ওয়ালাইকুম আসসালাম, জানেন বসে পড়েন, খালি দেখেন, ওই যে প্রথম শুরু করছি আমি, তারপর আমি ওনার জন্য আবার ব্যাকে আসতেছি। হ্যাঁ সাদিয়া, দেখেন আপনি, হ্যাঁ রেজাল্ট তো সবারই দিচ্ছে, সারা বাংলাদেশে একসাথে দিচ্ছে, দিবে না কেন?
ওকে, দেখেন এখন না, একেবারে কত দিয়ে লেখা না। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই সেটাই আমি 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 কনফিউশন আছে তো আপনার, আমি আপনার প্রথম থেকে আবার দেখে দিচ্ছি। নতুন একটা ডকুমেন্ট নিলাম, ঠিক আছে? দেখেন, ইকুয়াল দিলাম RAND র্যান্ড, ঠিক আছে? এই যে আমি এটা না দিয়ে এইখানে আমি যদি লিখি 100, হ্যাঁ, আমি যদি লিখি 100, কমা 10, তার মানে কি 100 প্যারাগ্রাফ হবে, প্রত্যেকটা প্যারাগ্রাফের ভিতরে 10টা করে সেন্টেন্স হবে, ঠিক আছে? এখন এখন এই যে এত বড় একটা বই হইলো, এটা মনে করেন আমি রাইটার, আমি লেখক, আমার বই আমি লিখছি, লেখার পরে এই বইটা পড়ার জন্য প্রত্যেকটা বইয়ের সামনে টেবিল অফ কন্টেন্ট থাকে। টেবিল অফ কন্টেন্ট এত নাম্বার পেজে এই জিনিসটা আসছে। ওই জিনিসটা আমরা বানাবো কিভাবে, অটোমেটিক বানানো যায়। আপনি একটা বই প্রিন্ট করতে যাচ্ছেন, আপনাকে তো ডকুমেন্টটা বানাতে হবে, সামনে কিভাবে একটা একটা করে যদি আমি পেজ খুঁজে খুঁজে লেখি আমার অনেক সময় লাগবে। জিনিসটা অটোমেটিক হয়, হ্যাঁ, যে জিনিসটার রেফারেন্সের মাধ্যমে আমরা এখান থেকে এই জিনিসগুলো আমরা দেখবো আজকে। এই প্রথম দেখছি টেবিল অফ কন্টেন্টস। এইখানে মনে করেন আমি যেটা বলতেছিলাম কম্পিউটার সম্পর্কে বলা হইলো, ঠিক আছে? COMPUTER, কম্পিউটার। হ্যাঁ, এটা তো বানাইতে হবে, আমি তো লিখতেছি, লিখে এটা বানাইতে হবে না? কম্পিউটার, তারপরে এখানে লিখলাম মনিটর। মনে করেন আমার একটা কম্পিউটারের দোকান আছে, আমি বা একটা লেখকে মনিটর সম্পর্কে লিখবে, কম্পিউটার সম্পর্কে লিখবে ইত্যাদি আর কি। কিবোর্ড, কিবোর্ড, তারপরে আসেন এইখানে একটাতে আসেন, এখানে আসার পরে আসেন আপনার কিবোর্ড, মাউস, তারপরে এখানে আসেন এই যে MOTHER, মাদারবোর্ড, তারপরে এখানে আসতে পারেন র্যাম। আপনি যখন একটা নোট বানাবেন কম্পিউটারের উপরে তখন এগুলি জানতে হবে, বা ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট লিখলেন জিনিসগুলো লিখতে হবে। র্যাম লিখলাম, তারপরে HARD, হার্ড, DESK, ডিস্ক, হ্যাঁ, কম্পিউটারের ভিতরে থাকে যেটা হার্ড ডিস্ক। তারপরে আর কি হতে পারে, BGA কার্ড, তারপর আর কিছু দিতে পারেন আপনি, সমস্যা নেই, এখানে দিতে পারেন প্রিন্টার। গুড, PRINTER, প্রিন্টার আছে, স্ক্যানার আছে, স্ক্যানার, আর কি আছে বলো বলো বলতে। হ্যাঁ, ইউএসবির ব্যবসা হতো, দোকান থাকলে তো দিতেই হবে ইউএসবি। আর কি, হ্যাঁ, কি কি বলছেন? স্পেলিং PL, প্লটার, একটা ডিভাইস। তারপরে আর কি আছে? আচ্ছা, না আছে, আছে, অনেক কিছু আছে। আচ্ছা, এখন দেখেন, এই যে আমি জিনিসগুলি লিখছি না, এগুলি একটা পার্ট, এগুলি দিয়ে আমি হেডলাইন বানাবো। এই যে দেখেন, প্রথমে এটা সিলেক্ট করতে হবে। এখন এখন মনোযোগ দিতে হবে। সিলেক্ট করার পর আমি হোম মেনুতে যাব, যাওয়ার পরে হেডিং 1 দিলাম, এটা ঠিক আছে? কম্পিউটার 1 কে দিলাম হেডিং 1, তারপরে মনিটরকে দিলাম আপনার হেডিং 2, তারপরে যাচ্ছি কোথায়, মনিটরের পরে এখানে যাচ্ছি কিবোর্ড, কিবোর্ডকে দিলাম হেডিং 3, হ্যাঁ, দেওয়ার পরে তারপরে মাউসকে দিলাম হেডিং 4, তারপরে এটা কি মাদারবোর্ড, মাদারবোর্ডকে হেডিং 1 দেই, এখানে 1 দিলাম। তারপরে র্যাম আছে, এটাকে দিবেন হেডিং 2, তারপরে এই যে হার্ড ডিস্ককে দিয়ে দেন হেডিং 3, তারপরে এখানে কি আছে, প্রিন্টার, প্রিন্টারকে দিয়ে দেন হেডিং 1, স্ক্যানার দিয়ে দেন হেডিং 2, তারপরে ইউএসবি কে দিয়ে দেন হেডিং 3, হ্যাঁ, এই যে আমরা হেডিং 3 দিলাম, দেওয়ার পরে এই যে প্লটারকে দিয়ে দিলেন 3, 4,
তারপরে আর কিছু আছে? আর দরকার নাই। আচ্ছা ঠিক আছে। এখন আমরা সবটিকে হেডিং বসাইছি। বসানোর সাথে সাথে এই দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আসতেছে, হ্যাঁ? এখানে কিছু আছে। এখন আমরা ডকুমেন্ট তো হইছে, কিন্তু ডকুমেন্টের হেডটা খুঁজবো। আমরা গিয়া দেখবো যে কোন জায়গায় আছি। তখন আমাদের কি করতে হবে? একটা জায়গা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে বলতে মানে আমি কোথায় দিব? সাধারণত উপরেই দেওয়া হয়। আপনি নিচেও দিতে পারেন। এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে এখানে সিলেক্ট করেন। এই যে প্রথম রেফারেন্সে যাবেন, রেফারেন্স টেবিল অফ কন্টেন্ট এইখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার যে স্টাইলটা পছন্দ হয় সেই স্টাইলটাই আপনাকে সিলেক্ট করতে হবে। যে কোনো স্টাইল দিলেই হবে এটা। ঠিক আছে? টেবিল অফ কন্টেন্ট আমি এইখানে দেওয়ার সাথে সাথে দেখেন পুরো টেবিল অফ কন্টেন্ট চলে আসছে এখানে। আমি এই জিনিসটার কথাই বলছি। হ্যাঁ, যেটা যেটা করলাম আর কি। এখন এই যে কম্পিউটার আছে ১ নাম্বার পেজে, আবার ইউএসবি আছে গিয়ে দেখেন ১০ নাম্বার পেজে। ঠিক আছে? ১০ নাম্বার পেজে আছে। তারপরে আপনার যে মনিটর আছে ১ নাম্বার পেজে, কিবোর্ড আছে ২ নাম্বার পেজে, মাদারবোর্ড আছে ৪ নাম্বার পেজে। ঠিক আছে? প্রত্যেকটার মধ্যে আপনার হয়ে গেছে। তারপরে হ্যাঁ, এই দেখেন এখানে চলে আসে র‍্যামের মধ্যে। ঠিক আছে? আপনি যে এখানে ক্লিক করবেন, যেটার উপরে ক্লিক করবেন আপনাকে ওইখানে নিয়ে যাবে। হ্যাঁ, যেমন প্রিন্টার, হ্যাঁ? আমি যদি প্রিন্টারের উপর ক্লিক করি তাহলে আমাকে প্রিন্টারের কাছে নিয়ে গেল। তাহলে এটা সুবিধা কি? আমার খুঁজতে হলো না। যত বড় বই হোক, হ্যাঁ, যত বড় বই হোক আপনাকে ওইখানে নিয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে এইভাবে বানাইতে হয়। আর এটা যখন প্রিন্ট করবেন, ঠিক আছে? তাহলে প্রিন্ট করলে তো বই আকারে হবে। তাহলে পেজ উল্টায় উল্টায় যেতে হবে। তখন ম্যানুয়ালি যেতে হবে। তখন তার অটো যাওয়া যাবে না। হার্ড কপি। আচ্ছা, হার্ড কপি আর সফট কপি এটার মধ্যে পার্থক্য কি বুঝেন? সাদিয়া বলেন। হার্ড কপি, সফট কপি। নরম, হ্যাঁ, আর হার্ড শক্ত, শক্ত, তাই না? ওকে। এখন ঠিক আছে, আপনি যেটা বুঝছেন একদম 100% ওকে, ঠিক আছে। আমি বলতেছি এইখানে যে যে জিনিসটা আছে না, এই যে দেখতেছি আমরা, এটা দেখতেছি কিন্তু হাত দিয়ে ধরা যায় না, তাই না? ইলেকট্রনিক ডিভাইস, এটার নাম হচ্ছে সফট কপি। এটা যখন প্রিন্ট করব আমার হাতে যখন চলে আসবে কাগজ, একটা পেপারে যখন চলে আসবে ওটা হলো হার্ড কপি। কেউ যদি বলে আপনি কোথাও চাকরি করেন, হ্যাঁ, যদি বলে আমার এটাকে এই যে কম্পিউটারে দেখায় বলবো এটা এক কপি, একটা হার্ড কপি দেন তো, তখন আপনাকে বুঝতে হবে এটা প্রিন্ট করে কাগজ প্রিন্ট করে দিতে হবে। কাগজে যখন চলে আসবে ওটা হলো হার্ড কপি। এখন যেটা বর্তমানে দেখতেছি এটা হলো সফট কপি। ঠিক আছে? মনে মনে থাকবে তো? ভেরি গুড। আচ্ছা, এখন আসতেছি আমরা এখানে অ্যাড টেক্সট, এটা আমরা অ্যাড করতে পারবো। আপডেটটা দেখাই ইম্পর্টেন্ট। এখন মনে করেন এখানে কিবোর্ড, হ্যাঁ, কিবোর্ডটা পরিবর্তন করে ফেলতে চাইতেছেন, হ্যাঁ, অথবা এখানে লিখতে, এখানে দিতে পারেন ইউএসবি, ইউএসবি কিবোর্ড। ঠিক আছে? ইউএসবি কিবোর্ড লেখলাম আমি এখানে। লেখার পরে আমার কিন্তু এখানে চেঞ্জ হয় নাই, দেখেন এখানে কিবোর্ড আছে, কিন্তু আমি তো বইয়ের ভিতরে তো ইউএসবি কিবোর্ড লিখছি, কিন্তু এখানে তো ইউএসবি কিবোর্ড দেখাচ্ছে না। এই যে এখানে ইউএসবি কিবোর্ড দেখাচ্ছে না, তার মানে কি সমস্যা আছে না? তাহলে আমাকে আপডেট করতে হবে। আমি ওখানে লেখার পরে এখানে আপডেটে ক্লিক করবেন। যখনই আপনি আপডেটে ক্লিক করবেন, অ্যাড টেক্সট মানে লেখা মানে যোগ করে এখানে অ্যাড করলেই হয়ে যায়। হ্যাঁ, তারপরে মনে করেন এখানে আপডেট, এই যে আপডেট, আপনি যদি কোনো কিছু আপডেট করতে চান তাহলে ওইখানে লেখা খালি আপডেটে ক্লিক করলে অটোমেটিক আপডেট হয়ে যাবে। এখানে ইউএসবি ছিল না, আমি এখানে লিখি নাই, আমি টাইপ করছি কোথায়? ডকুমেন্টের ভিতরে, ওইখান থেকে চলে আসছে আপনার মেনুতে। এই দেখেন এখানে আমি লিখি নাই, আরেকটা দেখাই তাহলে পরিষ্কার হয়ে যাবে। এই দেখেন এই যে মনিটর আছে না, এখানে আমি লিখলাম এলইডি, এলইডি মনিটর। ঠিক আছে? এলইডি মনিটর আছে, এলসিডি মনিটর আছে। আচ্ছা, আমি এলইডি লিখলাম। লেখার পরে দেখেন এইখানে মনিটরের আগে কোনো এলইডি নাই, আছে? ভালো করে দেখেন আছে কিনা। যখনই আমি আপডেট করব, দেখেন এখানে আপডেট করার সাথে সাথে ওকে, এই যে এখানে দেখেন আপডেট এন্টায়ার টেবিল, এখানে এটাকে সিলেক্ট করতে হবে। ওকে করেন।
ওই দেখেন এলইডি মনিটর আছে না, এখানে লেখা হ্যাঁ, আপনি মনে করেন একটা বই বানাইছেন, হ্যাঁ, বই লেখার পরে এখন বইয়ে কিছু মডিফিকেশন করবেন, কিছু চেঞ্জ করবেন, হ্যাঁ, রিডিং করে রিভিশন দেওয়ার সময় কিছু ধরা পড়ছে, মডিফিকেশন করতে গেলে এইভাবে করতে হবে, পারা যাবে না? কি সমস্যা? পরীক্ষায় পাস করছে? আমি জানি না। আচ্ছা দেখেন, এটা নিয়ে কনফিউশন আছে বলেন, এখন এখন বলেন, একেবারে কোনো ধরনের প্রবলেম থাকলে আমি সলভ করে দেবো। কোনটা? পেজ নাম্বার না, মনে করো তোমার এটার বই আছে, তুমি পেজ নাম্বার দিতে চাইতেছো, এই তো একদম ইজি। দেখো ইনসার্টে যাবা, ওকে, পেজ নাম্বার এনে আছে, কোন স্টাইলে দিতে চাও, টপে দিতে চাও, লেফটে দিতে চাও, রাইটে দিতে চাও, মিডিলে দিতে চাও, বটমে দিতে চাও, যেখানে। আমি যদি এখানে দেই তাহলে এখানে নাম্বার হয়ে যাবে, যে উপরে দেখছো এখানে প্রত্যেক পেজের এই যে এখানে এখানে নাম্বার হয়ে গেছে। এন্ড যদি 10,000ও থাকে পেজ, সেটাও হয়ে যাবে অটোমেটিক, কিচ্ছু করা লাগবে না, নাম্বার টাম্বার সব হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো এখানে। ওকে, রেফারেন্সের তাহলে আমাদের এই গ্রুপটা শেষ হয়ে গেল, আমরা বুঝলাম। ওকে, এখন আসেন এই যে নোট, ফুট নোট, আমরা ফুট নোট কিভাবে দিব। হুম, দেখেন এই যে আপনি যদি আছি আমরা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা বসে পড়েন, চেয়ার নিয়ে বসেন, আপনার দেখেন ক্লাসটা দেখেন, অনেক সুন্দর লাগবে। ওকে, আমার কম্পিউটার সম্পর্কে আমি একটা আর্টিকেল লিখছি, লেখার পরে এই জিনিসটা পড়লাম, পড়ার পরে আমি এখানে মনে করেন আমি মন্তব্য করলাম, কিছু কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড সম্পর্কে আমি নোট দিব, ফুট নোট, ঠিক আছে। এটা নাম হচ্ছে কি ফুট নোট, ইনসার্ট ফুট নোট, এই যে এখানে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখানে লিখতে হবে, হ্যাঁ, একটা নোট দিয়ে দিলেন, এনআইসি নাইস কম্পিউটার। কোথায় গেছিলাম জানি, ফুট নোটে না, রেফারেন্স, ইনসার্ট ইন ফুট নোট, মানে একবারে ডকুমেন্টের লাস্টে, লাস্টে কোথায়, এই যে এই জায়গায় এখানে ফুট নোট, মানে এই ডকুমেন্টের পরে আমি যদি আমার কিছু বলার থাকে, হ্যাঁ, আমি নোট লিখে দিতে পারবো ডকুমেন্টের লাস্টে, ঠিক আছে। ইনসার্ট ফুট নোট, তারপরে দিতে পারি আমার এই যে এখানে নেক্সট ফুট নোট, এখানে দেওয়া যায়। হুম, এখানে ক্লিক করলে নেক্সট ফুট নোট, এখানে আসলাম, এই যে এইখানেও আমি দিতে পারি, এই যে এখানে, হ্যাঁ, কোনো কিছু লিখে দিতে পারি, বা যে কোনো একটা ওয়ার্ড সম্পর্কে আমি লিখতে পারি, অসুবিধা নাই। ওয়ার্ড সম্পর্কে বলতে আমি যেমন মনে করেন এখানে প্রফেশনালি, এইখানে ক্লিক করব, এই যে এই প্রফেশনালি ওয়ার্ড সম্পর্কে আমার কিছু মন্তব্য আছে, তো মন্তব্য থাকলে এখানে কি করতে হবে, এই যে এখানে গিয়ে একটা ফুট নোট করতে হবে, এখানে ফুট নোটে দিলে হবে, ফুট নোট, হ্যাঁ, এখানে কিছু লিখে দিলেই হয়ে যাবে, নোট আকারে হয়ে যাবে আর কি। তার মানে এইখানে যেখানে আমি ফুট নোট দিতে চাই এখানে ক্লিক করলে হবে, আর যদি ইন্ড ফুট নোট করি তাহলে একবারে ডকুমেন্টের লাস্টে আমি কিছু লিখতে হবে। সোজা কথা, আমার আর্টিকেলের, আমি যখন আর্টিকেলটা পাবলিশ করব ওয়েবসাইটে, তখন আমাকে এখানে ফুট নোট লিখে দিতে হবে, ঠিক আছে। তো এগুলি একদম ইজি, মোস্ট ইম্পর্টেন্ট হলো যেটা যেটা টেবিল কন্টেন্ট যেটা বানাইছি, যেটা এই জিনিসটা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমার ডকুমেন্টের উপর আমি বানাবো, এই জিনিসটা হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা প্রত্যেকটা বইয়ের মধ্যে থাকে, এগুলো আমরা জানি, একদম বিসমিল্লাহ থেকে খোলার সাথে সাথে টেবিল অফ কন্টেন্ট এই জিনিসটা থাকে, এই জিনিসটা বানাইতে হবে, পারবেন না সাদিয়া? সমস্যা হবে, কনফিউশন আছে থাকলে বলেন। এই যে এগুলি, যেমন কম্পিউটার 1 নম্বর পেজ, এলইডি মনিটর, এই জিনিসটা, এই টেবিলটা, হ্যাঁ, লেখা, হ্যাঁ। আর যদি আমি একটা আর্টিকেল লিখছি, মনে করেন এটা আমার একটা আর্টিকেল, এই আর্টিকেলের লাস্টে যদি আমি মন্তব্য করতে চাই তাহলে ফুটনোট, এন্ড অফ দি ফুটনোট, কিছু লিখতে গেলে বা লেখকের যদি লেখা থাকে লেখে আর কি, ঠিক আছে।
এটাই। ওকে, তারপরে এই যে এখানে আছে ম্যানেজ সোর্স। এখন এইখান থেকে মনে করেন আপনি ফোর্থ নোট দিলেন, তারপরে আর কি দিলেন এখানে, এই যে স্ক্যানার এগুলি দিছি, এগুলোকে ম্যানেজ করার জন্য এখানে আসতে হবে। আপনি এখান থেকে কপি করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। মনে করেন আপনি কমান্ড দিচ্ছেন, দেওয়ার পরে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, কপি করতে পারবেন। এই যে কপি করলে এখানে চলে আসবে, ঠিক আছে, এখানে দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ম্যানেজ যেটা দিয়ে সেটা দিয়ে করতে হবে। তারপরে হচ্ছে গিয়া এগুলি এখানে তেমন আর কোনো ইম্পর্টেন্ট নেই। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা যেটা সেটা তো দেখলামই, ইনসার্ট টেবিল ফিগার, এগুলিও তেমন একটা ইম্পর্টেন্ট কিছু নাই এখানে, দরকার পড়ে না, লেটেস্ট ভার্সন হয়ে গেছে এটা। তারপরে আমাদের কোশ্চেন নাম্বার কত নাম্বার ছিল দাঁড়ান দেখাইতেছি। এই যে মাইক্রোসফট ওয়ার্ডের রেফারেন্স ট্যাবের অধীনে কি কি গ্রুপ আছে বিস্তারিত বুঝিয়ে নেব, এটা ইম্পর্টেন্ট। আর মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়া মাইক্রোসফট ওয়ার্ডের মেইলিং ট্যাবের অধীনে কি কি গ্রুপ আছে বিস্তারিত লেখো। এখানে শুধু একটা জিনিস আছে যেটা আমাদের জানতেই হবে, এছাড়া কোনো উপায় নেই, জানতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেইলিং, কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা ডকুমেন্ট লিখবো, হ্যাঁ, যারা প্রফেশনাল তাদের জন্য এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। কিভাবে আমরা একটা ডকুমেন্ট লিখবো, দেখেন ইনব্লক, প্রথম দেখি আমরা ইনব্লক কিভাবে বানাবো। এই যে মেইলিং এ একটা নতুন ডকুমেন্ট নেই, তাহলে সুবিধা হবে। আপনি একটা ডকুমেন্ট লিখলেন, লেখার পরে মনে করেন একটা ডকুমেন্ট না, আগে একটা এক্সাম্পল দেই। যেমন মনে করেন আপনার অফিসে, সাপোজ আপনি সেক্রেটারি, আপনার অফিসে 100 জন এমপ্লয়ি আছে, হ্যাঁ। এখন 100 জন এমপ্লয়িরে আপনি মেল দিবেন। এখন 100 জন এমপ্লয়িকে যদি একটা একটা করে মেল লেখেন আর পাঠাইতে থাকেন, তাহলে তো অনেক সময় লেগে যাবে না, 2-3 দিন লাগবে। কিন্তু না, আপনি একটা ডকুমেন্ট লিখবেন, সেই একটা ডকুমেন্টে 100 জনকে কিভাবে পাঠানো যায় সেটা হলো মেন জিনিস। কিভাবে আপনি বানাবেন ডকুমেন্টটা, ঠিক আছে। এটা হলো ইমেল করার সময় বা লেটার লেখার সময় এই জিনিসটা। বা কোনো কোম্পানিকে 100 কোম্পানিকে আপনি ব্যবসা করতেছেন, 100 কোম্পানিকে আপনার ব্যবসা সম্পর্কে তাদেরকে আপডেট করবেন, অ্যাড করবেন, সেই জিনিসগুলি কিভাবে পাঠাবেন। 100 কোম্পানিকে আপনি পাঠাবেন মনে করেন, তো 100 কোম্পানির জন্য 100টা লেটার আপনি লিখতে লিখতে অনেক সময় লাগবে। সেজন্য একটা ক্লিক করবেন, 100 জন মানুষের কাছে চলে যাবে, ঠিক আছে। এই জিনিসটা জানতে হবে। এটা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেইলের এই ব্যাপারটা, ঠিক আছে। হ্যাঁ, এটা এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনভলভটা কোনো ব্যাপার না, এখন ইনভলভ চলে না, আগে চলতো। তারপরেও এখানে ক্লিক করলে অটোমেটিক আপনি ইনভলভের জিনিসটা চলে আসবে। এখানে এই যে সাইজ দেওয়া আছে, কোন সাইজে আপনি করতে চান, এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে আর কি। অ্যাড টু ডকুমেন্ট করলে, এখানে করলে এখান থেকে আপনার, আমরা তো জানি, হ্যাঁ, এই যে টু কোথায় লিখবো এরকম, হ্যাঁ, টু একটা কোম্পানির নাম লিখবেন, হ্যাঁ, এখানে টু, তারপরে এই যে নিচে 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 লেখা না, এইভাবে আমরা লিখি এইভাবে কোম্পানির কাছে এখানে দেওয়া যায় নাকি টু, এখানে কি ফ্রম থাকে না টু থাকে, টু থাকবে না, হ্যাঁ ওইটাই। আগে আমরা লেটারটা লিখি, হ্যাঁ, নামও থাকে। তারপরে আগে আসল জিনিসটা দেখায় আপনাদের কিভাবে আমরা করতে পারি। এই যে স্টার্ট মেইলিং মার্কস, এই যে দেখাইতেছি আপনার এখানে, এই যে একটা অপশন আছে না, স্টেপ বাই স্টেপ মেইল মার্কস, এটা ভালো করে দেখে নেন। এই একটা জিনিস শিখলে, হ্যাঁ, একটা জিনিস শিখলে এখানে যা আছে সব ঠিক। এই সবগুলোর কাজ এই একটার ভিতরে আছে, হ্যাঁ, একটার ভিতরে সবগুলোর কাজ আছে। এই যে একটার ভিতরে এই একটা জিনিসের ভিতরে সবগুলো কাজ আছে। দেখেন এখানে মেইলিং, MAILING, মেইলিং মানে ইমেল বলতে পারেন, তারপরে লেটার বলতে পারেন, যে কোনো জিনিস কোম্পানির লেটার হেডে যখন আমরা কোনো কিছু লিখি, লেখা কোনো কোম্পানিকে বা কোনো দাওয়াত ইনভিটেশন যা হয়, এগুলি যখন আমরা পাঠাবো, তখন আমরা এতগুলো মানুষের নাম তো একটা একটা করে লেখা সম্ভব না,
তাই না? বর্তমানে ডিজিটাল যুগ। এখন একটা, একটা করে যদি আমি টাইপ করে লিখতে থাকি, আমার খবর হয়ে যাবে। আমি সেটা চাচ্ছি না। আমি ১০০ জন মানুষকে আমি একসাথে কিভাবে পাঠানো যায় সেই জিনিসটা আমরা এখন দেখব। ঠিক আছে? এখন দেখেন, এখানে আমি একটা লেটার ড্রাফট লিখে রাখছি। দাঁড়ান দেখি আমাদের ক্লাস ফোল্ডারে ঢুকি। ইতে যদি যাই, কোথায় আছে আমাদের ক্লাস? জি ড্রাইভে, হ্যাঁ, ক্লাসে আসছে। ক্লাসের ভিতরে গিয়ে অফিসে ঢুকলাম। অফিসে ঢোকার পরে এমপ্লয়ি লিস্ট, এটা হচ্ছে এক্সেল শিটে। আচ্ছা, এমপ্লয়ি লিস্ট তো আমাদের আছে অলরেডি। ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড হ্যাঁ, মেইলিংটা কোথায় যেন এখানে আছে? এটা না? নাই, নাই, নাই। ওকে। ক্লাসে যাব। ক্লাসের ভিতরে হচ্ছে গিয়ে আপনার অফিস। অফিসের ভিতরে এমপ্লয়ি লিস্ট। আপনার যেই অফিসই থাক, এক্সেল শিটের ভিতরে আপনার এরকম একটা এমপ্লয়ি লিস্ট থাকবে। দেখেন, সিরিয়াল নাম্বার 1 2 3 4 5। আগে এটা বুঝে নিই, তাহলে তো পরে আবার সমস্যা করলে এটা কি দেখেন। এখানে 1 2 3 4 5 দিলাম। এখানে আমি A1 দিছি। হ্যাঁ, A1 মানে একটা এমপ্লয়ির নাম। এখানে আমাদের সবচেয়ে সুবিধা হবে নাম দিলে। আপনাদের কি নাম দেওয়া যায়? করিম। ঠিক আছে, নাম দিয়ে দিই A1 দিয়ে করিম রহিম। তারপরে হালিম, রুবেল, আর রবি, হ্যাঁ, কামাল, জামাল, আব্দুল। মানে এই যে এখানে যে এমপ্লয়ি লিস্টগুলি আছে, আমি একটা ক্লিকে সবার জন্য লেটার বানাবো কিভাবে, এটা আমার দেখানোর উদ্দেশ্য। এগুলো আমার কোম্পানিতে আছে। হুম, কোম্পানিতে আছে। দাঁড়ান, এটি আর কিছু লিখি, পরে টান দেই। আব্দুল, তারপরে আলিম, মীর, মীর, হ্যাঁ, কালাম লিখছি, কামাল না। তো এত কিছু লেখার দরকার নাই, এটা কিন্তু ধরেন না, এখান থেকে ধরলাম। ঠিক আছে, পরে টান দেই, অটোমেটিক হয়ে যাবে। কেন 100 পর্যন্ত আছে এমপ্লয়ি, হ্যাঁ, 100। ওকে, ফোন নাম্বার 1 2 3 4 5। ওকে, তারপরে জব, সিও আছে, জিএম আছে, এএম আছে, ডিজিএম আছে, প্রেসিডেন্ট আছে, তারপর অফিসার আছে, মনে করেন কোয়ালিটি ম্যানেজার আছে, ডিজাইনার আছে, ডেভেলপার আছে, ইঞ্জিনিয়ার আছে, সুপারভাইজার আছে, ইত্যাদি, সেলস আছে। এমপ্লয়ি অ্যাড্রেস, এটা, এগুলি হলো প্রত্যেকজনের অ্যাড্রেস। জয়েনিং সিটি, কেউ জয়েন করছে ঢাকায়, কেউ সিলেট, কেউ কক্সবাজার, সবার কাছে আমি মেল পাঠাবো। ঠিক আছে, তারপর এটা হচ্ছে অফিস অ্যাড্রেস, বিভিন্ন জায়গায় অফিস আছে। সব এমপ্লয়ি, মানে বিভিন্ন জায়গায় অফিস থাকলে কি হবে, হেড অফিস যেটা, অফিসের এমপ্লয়ি তো একটাই না, সবকিছু তো হেড অফিস থেকে হয়। তারপর রিপোর্টিং ম্যানেজার, যার কাছে রিপোর্ট করবে। এটা হচ্ছে আমার এক্সেল শিট। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এক্সেল শিট। ওকে, এটা এখানে দেখায় নিলাম। দেখানোর পরে সেভ করে নিলাম। হ্যাঁ, সেভ করার পরে এটা এইখানে আবার সেভ করা লাগে, নতুন করে ইচ্ছে করলাম। এমপ্লয়ি শিট লিস্ট টু, এখানে টু দিলাম। বাস, এটার কাজ শেষ। ওকে, এখান থেকে
এটাকে রিমুভ করে দিই, তাহলে আবার টাইপ করতে হবে ঢাকা এটা নর্মাল লেটার আপনি লেখেন। টু প্রথম তো টু লিখতেই হয়। ডিয়ার ডিয়ারের যে নামটা সেটা আমি লিখবো না, আমার যে এমপ্লয়ি আছে সেখান থেকে কম্পিউটার অটোমেটিক জেনারেট করবে এক্সেল শিট থেকে। ওই যে 100 জনের নাম আছে যে সিরিয়াল অনুসারে সে একটার পর লেটার বানাবে, অটোমেটিক সে এখানে তার নামটা নিয়ে আসবে। We think that you are doing very well. Okay, fine. We are very glad to know, okay, you that you have passed the test in our company has been confirmed. Okay, your job in our company will be position. Okay, এখানে position চলে আসবে তার। তারপরে we are requested to report one of our city, that city, এখানে একটা রেজাল্ট চলে আসবে। কেমনে দিতে হয় আমি দেখাবো আপনাদের লেখাতে। Please check the below address for report। তারপরে এখানে হবে আপনার you have to report, তারপরে এখানে হবে address। ওকে, আমাদের লেখা শেষ, এক্সেল শিট শেষ, এমপ্লয়ি রেডি, আমার কোম্পানি রেডি, আমার জিনিসটা বানাবো। এখন দেখেন এখানে আসতে হবে মেইলিংয়ে। মেইলিংয়ে আসলেন, মেইলিংয়ে আসার পরে সেন্ড মেইল মার্জ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপে যাব। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এই জায়গায় চলে আসছে, এইখানে আমার স্টেপ শুরু হবে। এখানে দেখেন এই জায়গা থেকে স্টেপ শুরু। হ্যাঁ, প্রিভিয়াস, আমি এখানে প্রিভিয়াস একের থেকে প্রথম আসবে এরকম। এরকম আসার সাথে সাথে আপনি ক্লিক করবেন নেক্সট। এখানে দেখতে হবে নেক্সট সিলেক্ট রিসিপিয়েন্ট। আপনাকে রিসিপিয়েন্ট মানে কি, যার কাছে আমি চিঠিটা পাঠাবো, আমার কোম্পানি এমপ্লয়ি আছে তা যার কাছে চিঠিটা যাবে তাদেরকে সিলেক্ট করার জন্য বলতেছে। তো সিলেক্ট করা মানে কি, আমি এক্সেল শিটে একটা শিট বানায় রাখবো, আগে আমার কম্পিউটারে থাকবে। বানায় রাখবো বলতে একটা কোম্পানির তো একটা শিট থাকবেই, তারা এমপ্লয়ি আছে না, এমপ্লয়ির তো শিট থাকবে, এটি তো নিয়ম। তো আমার এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে রাইট ইউর লেটার। ওকে, লেটার লিখলাম, এখানে লেখা আছে। হ্যাঁ, তারপরে ইউজ অ্যান existing sheet not type a new list, select from outlook। ওকে, তারপরে এখানে আসেন নেক্সট লেটার। ওকে, এখন দেখেন যেভাবে লিখতে হবে এই পর্যন্ত আসা, এখানে নেক্সট 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 4 বার নেক্সট করলে চলে আসে। এখন আপনাকে কি করতে হবে, এই যে মোর আইটেমস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা লিস্ট আসবে, ঠিক আছে। এই লিস্টটা কি দেখেন, এখানে হলো সিরিয়াল নাম্বার, হ্যাঁ, তারপর হলো নেম। এই যে এখানে ক্লিক করতে হবে আপনার, এই যে ডিয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোড়ে যাবেন, তারপরে যে নেম আছে না, নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার পরে সাথে সাথে এই যে নেম নামক জিনিসটা চলে আসবে, তার মানে এইখানে একটার পর একটা নেম জেনারেট হবে, ঠিক আছে। তারপরে ক্লোজ, তারপরে এখানে আসেন। এখানে আসার পরে we are very glad to you know that you have passed the test in our company has been confirmed. Okay, your job will be, এখানে আসেন, এখানে একটা ক্লিক করতে হবে আগে। ক্লিক করার পরে এই যে এখানে যান, এই যে জব, এই জবের আন্ডারে তার কি পজিশন এক্সেল শিটে লেখা আছে, এখানে জব সিলেক্ট করবেন, এখানে ইনসার্ট করবেন, এখানে জব নামক জিনিসটা চলে আসবে, ঠিক আছে। ক্লোজ করেন। উই আর রিকোয়েস্টেড টু রিপোর্ট ওয়ান অফ আওয়ার সিটি, কোন সিটিতে আপনাকে রিপোর্ট করতে হবে, এইখানে একটা ক্লিক করেন। এইখানে ক্লিক করার পরে এখানে যাবেন, এই যে জয়েনিং সিটি, কোথায় আপনি জয়েন, আপনার পোস্টিং কোথায় হয়েছে, কোন সিটিতে জয়েন করবেন, এখানে ক্লিক করে ইনসার্ট করবেন। দেখেন এই যে, ঠিক আছে। তারপরে প্লিজ চেক দি বিলো অ্যাড্রেস ফর রিপোর্ট পারসন, এই যে এখানে আসেন, এটা ক্লোজ করে আবার এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার এই যে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে রিপোর্টিং পারসন এই জায়গাটাতে সিলেক্ট করে এখানে খালি ইনসার্ট করেন। এই যে এখানে রিপোর্টিং পারসন হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আবার ক্লোজ করেন। ক্লোজ করার পরে এখানে আসেন, এখানে অ্যাড্রেস দেন,
অ্যাড্রেস দেওয়ার পরে আবার এখানে যান, একই কাজ বারবার, তারপরে অফিস অ্যাড্রেসটা কোথায় ইনসার্ট করেন। হুম তারপরে ক্লোজ করেন। এখন দেখেন এখানে কোন জিনিসগুলো আমি অ্যাড করছি, এই যে এটা অ্যাড করছি। আপনি চাইলে এটাকে চেনার জন্য এভাবে ওয়ার্ডে যান, ওয়ার্ডে গিয়ে একটু বড় করে বোল্ড করে দেন, তাহলে চিনতে সুবিধা হবে। এখানে আসুক, তারপরে জব, এটা বোল্ড, দেখেন এই যে বড় করে দিলাম। তারপরে এই যে এখানে সিটি, জয়েনিং সিটি, এখানে আসো, এখানে আইসা জয়েনিং সিটি এখানে দিলাম, দেওয়ার পরে এটাকে দিলাম, এটাকে বল করে দিলাম। হ্যাঁ এইটুকু বল, তারপরে এখান থেকে একটু বড় করে দিলাম। এটা না করলেও সমস্যা নাই, জাস্ট খালি চেনার জন্য। হ্যাঁ হ্যাঁ, রিপোর্টিং পার্সন আছে এখানে, তাই না? ওকে, এখানে আসবা, আইসা খালি একটু বড় করতে হবে, তারপরে এখানে একটা বল করে দেব। ওকে, তাহলে আমার লেখা শেষ, ফরম্যাট কমপ্লিট শেষ হয়ে গেছে। এখন এই যে নেক্সট প্রিভিউ ইউর লেটার, প্রিভিউ দেখবো আমরা এখন। হ্যাঁ, এখানে জাস্ট খালি নেক্সট প্রিভিউতে ক্লিক করবো, বাস এই যে প্রিভিউ দেখবো। নেক্সট কমপ্লিট দি লেটার, এখন কমপ্লিট করার আগে আমি দেখতে চাই, ঠিক আছে? দেখতে চাইতেছি। আচ্ছা, F431 নেক্সট 43 F44 ডিজাইনার, এখানে নাম চেঞ্জ হয় নাকি? নাম লিখছি না, করিম রহিম ওগুলি কই, সবই তো চেঞ্জ হইতেছে। ডেভেলপার আমরা সেভ ফাইল আর একটা বানাইছিলাম না? না না, সেভ করছি অন্য নামে, এই ফাইলটা আসতেছে আগের ফাইল থেকে। দুইটা ফাইল না আমাদের, ওয়ান দিছিলাম একটা, মনে আছে? নেক্সট, পিছনে যাই, পিছনে গিয়ে প্রিভিয়াস কোথায় গিয়ে ফেল বুক, এই যে আমাদের শীট, যেটা আমরা এক্সেল শীটে যেটা বানাইছি, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এই শীটটা চাইতেছি না, আমরা শীটটা চাইতেছি ওইটা। তো ওটা সিলেক্ট করে নেই না, আমরা আরেক শীট বানাই, আগের শীট ছিল যেটা ওইটা বানাইছি। নাম চেঞ্জ করার এডিট চেঞ্জ করার অপশন নাই। কপি, এখন আপনারা বলেন, আমি বানাই। ওই আরেকটা শীট আছে না, ওইটা বলবেন আপনারা, হ্যাঁ, স্টেপগুলো মনে থাকলেই হবে। না, ওকে, শীট হয়ে গেল। এখন কোথায় যাব? মেইলিং। হ্যাঁ, দেখেন এই যে মেইলিং এ গেলাম, যাওয়ার পরে স্টার্ট মেইল মার্চ, স্টেপ বাই স্টেপ। ওকে, আমাদের 6টা স্টেপে যেতে হবে। একটা গেলাম, ইউজ দি কারেন্ট ডকুমেন্ট, এটা কারেন্টটা, ঠিক আছে? আগে ছিল এক্সিস্টিং, ওইখানে এক্সিস্টিং সিট সিলেক্ট করেছিলাম এই জন্য। নেক্সটে গেলাম, ইউজ অ্যান এক্সিস্টিং, নো, সিলেক্ট টাইপ এ নিউ লিস্ট, ইউজ অ্যান এক্সিস্টিং শিট, না এটা দেওয়া যাবে না, এক্সিস্টিং শিট না, নিউ শিট।
entry, find, use the current document. Okay, current document is আসছি, start from existing sheet. Okay, next, এইবার ঠিক আছে। কোথায় ছিল যেন আমাদের ওটা? লোকাল ক্লাস অফিস, অফিসের ভিতরে একটা নাম দিয়েছিলাম মনে আছে? এক নম্বর, দাঁড়া এখানে এখানে এক্সেল কপি অফ, এটা না, এটা 1 দিছিলাম না, 2 হয়ে গেল কিন্তু, 2 দিছিলাম। আচ্ছা ঠিক আছে, সিলেক্ট ওপেন। ওকে, এইবার ঠিক আছে। এমপ্লয়ি ডাটা। ওকে, এমপ্লয়ি ডাটা, ঠিক আছে। এমপ্লয়ি ডাটা যদি দিয়ে থাকি তাহলে এইটাকে সেভ করছি। এমপ্লয়ি ডাটা, আমি দেখি আন্দাজে যেমন দেখে নিই সত্যি সত্যি কি এমপ্লয়ি ডাটা নামে সেভ করা ছিল না। এখানে যাই, এটাতে যান, তারপরে এখানে অফিস, এটা ওপেন করে নেই, এখানে রিটার্ন এখানে, হ্যাঁ এমপ্লয়ি ডাটা ঠিক আছে। ওকে ফাইন, ওকে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শীট। এখন নাম আসছে না? হ্যাঁ করিম সব আসতেছে, যেটা লিখছিলাম সেটা ঠিক আছে। ওকে পারফেক্ট। ওকে, তারপর নেক্সট রাইট, আমরা এখন লিখতে যাব। এখন এখানে কি লিখব? এটাতে যাব, নেম সিলেক্ট করব। নেম সিলেক্ট করার আগে আমাকে এখানে একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এখানে নেম হবে, এখানে যাব, তারপর নেম সিলেক্ট করলাম, এখানে নেম, নেম সিলেক্ট করে ইনসার্ট করলাম, এই যে এখানে নেম চলে আসছে। হ্যাঁ, ক্লোজ করব। ক্লোজ করার পরে এই যে এখানে কোথায় যেন উইল বি, এখানে, ঠিক আছে। এখানে যাব, এখানে জব লিখবো, তোমার জব কি, কোন জবের জন্য তুমি অ্যাপ্লাই করেছো সেটার জন্য। এখানে তাহলে জবটা চলে আসবে, সেটা 1000 লোক হোক, যে কোনো হোক, অটোমেটিক জবটা চলে আসবে। তারপরে সেকেন্ড লাইনে এখানে কোথায় সিটি, সিটির আগে কোন সিটিতে সে জয়েন করবে, এখানে কি করতে হবে, এখানে আইসা জবটা লিখে দিতে হবে তার। না না, জব না, জয়েনিং সিটি, গুড। এই যে এখন জয়েনিং সিটি হয়ে গেল। হ্যাঁ, ক্লোজ। তারপর হচ্ছে গিয়া ইউ হ্যাভ টু রিপোর্ট, তুমি কার কাছে রিপোর্ট করবা, তোমার বসকে। ওকে, এখানে আইসা তার রিপোর্টিং পারসন ইনসার্ট দিয়ে দিলাম। তারপরে অ্যাড্রেসের এখানে আইসা সেটাকে ক্লোজ করে দিতে হয়। অ্যাড্রেসের এখানে আইসা অফিস অ্যাড্রেস, এই যে এখানে যাব, অফিস অ্যাড্রেস দিলাম। ওকে, আমার কি হয়ে গেছে, হ্যাঁ লেটারটা, এটা একটা ফরম্যাট আর কি, লেটারটা হয়ে গেল। এখন আমি কি করব, ফাইন্ড প্রিভিউ ইউর লেটার, আমরা এখন প্রিভিউ দেখব। ওকে, প্রিভিউ তো আমরা জানি যে এটা। এখন এখানে কি আছে, করিম আছে। হ্যাঁ, প্রথম ডিয়ার করিম, ওই যে আমরা যখন কার্সর রাখবো একটু স্পেস দিয়ে নিলে তাহলে এখানে একটা স্পেস অটোমেটিক হবে। হ্যাঁ, আমরা যখন এই যে এখানে দেখতে থাকবো একটা একটা করে, দেখেন একটু ছোট করি তাহলে পুরাটাই আসবে। ওকে, অ্যাড্রেস, এগুলো সব চেঞ্জ হবে। এখন 100টা লেটার হয়ে গেছে। এখন কিভাবে বুঝবো, এই যে 1 নাম্বার দেখলাম, এই যে 2 নাম্বার দেখেন রহিম হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে 2, এবং ডিজিগনেশন চেঞ্জ হইতেছে, লোকেশন, জয়েনিং সব কিছু চেঞ্জ হইতেছে, 3 4 দেখেন সব চেঞ্জ হইতেছে, প্রত্যেকটা চেঞ্জ হইতেছে। এখানে কতগুলো লেটার আছে আমরা দেখতে পারবো। রিসিপিয়েন্ট কতজন লোকে রিসিভ করবে, এই যে এখানে 30 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 সব হয়ে গেছে, একটা 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 করে হচ্ছে। 99 100 100 এর পরে যখন ক্লিক করবো আর যাচ্ছে না, তার মানে 100 পরে আর নাই। আমার এক্সেল শিটে 100 পর্যন্ত আছে। হ্যাঁ, 100 পর্যন্ত আমরা নিছি। যদি আমরা 500 থাকে এমপ্লয়ি,
ওটা তো আমরা নিব না, ওটা তো এমপ্লয়ি শিট থাকবেই তার কোম্পানিতে। হ্যাঁ, ওই শিটটাই আমাদের এইভাবে ইউজ করতে হবে। এটা যত ধরনের মানে যেই যে কোনো জবে জব করুন না কেন, সেক্রেটারির এর একটা 100 সেটা জানতে হবে, নাহলে সে ওই অফিসে কাজই করতে পারবে না। কারণ সে একা তার পক্ষে মনে করো এতগুলা চিঠি কেমনে পাঠাবে? 5 মিনিট পর পর এরকম কোম্পানি, সে 5 মিনিট পর পর হাজার হাজার মানুষের কাছে মেল পাঠাইতে হয়। সিস্টেম একটাই, এটাই। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে গিয়ে একটা জিনিস। হ্যাঁ, দেওয়ার পরে নেক্সট কমপ্লিট দি মার্চ। মার্চ আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? যখন কমপ্লিট হয়ে গেল, এখন আমি এটাকে প্রিন্ট করব। আলহামদুলিল্লাহ। জি, বসুন। বসুন, বসুন। একটু বসো, আমার ক্লাস প্রায় শেষ। অন্ত একটা চেয়ার নিয়ে বসুন। সাথে একটা চেয়ার নিয়ে আসুন, নিয়ে বসতে দাও। হ্যাঁ, এখন দেখেন এই যে এতগুলো লেটার যে হয়েছে আমরা বুঝবো কিভাবে? ওইটা নাই দেখলাম চেঞ্জ হয়েছে, আমার তো এখন প্রিন্ট, আমি এখন আমার হার্ড কপি লাগবে। আমি যেটা দেখছি সেটা হলো সফট কপি, এখন আমার হার্ড কপি লাগবে। হ্যাঁ, এডিট ইন্ডিভিজুয়াল, এক একটার প্রত্যেকের জন্য আলাদা আলাদা আমি প্রিন্ট চাইতেছি। তাহলে এইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এইখানে ক্লিক করে এইখানে লিখতে হবে কত থেকে কত। আমি যদি 100 জন চাই তাহলে 100 জনই। এই দেখেন 100 জন। ঠিক আছে? এখন দেখেন এই যে এটা হচ্ছে করিমের জন্য, তারপরে যে এটা হচ্ছে রহিমের জন্য, মানে আমার ওই শীটে যা আছে সব, এটা দেখায় কি করবো, যা আছে দেখেন সব আলাদা আলাদা হয়ে গেছে, এটা প্রিন্ট হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সবচেয়ে মোস্ট এবং প্রফেশনাল জিনিস হচ্ছে এটা, কারণ এটা আমাকে বানায় দেখাইতেই হবে, আর কোনো উপায় নাই, যে কোনো উপায়ে এই জিনিসটা এক্সেলের সাথে কনভার্ট করে এখানে নিয়ে যেতে হবে। এক্সেল তো একটা শীট বানায় নিবা, কেউ যদি এক্সেল শীট বানাইতে না পারে তাহলে আমার এটা কপি করে নিয়ে নিব, সমস্যা নাই। এটা আমাকে বানাই দিতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট, সারা জীবনের জন্য কাজে লাগবে এটা। যেখানে যান, চাকরির ক্ষেত্রে গেল, ওইখানে গেল, আমার এখানে আছে, যার লাগে খালি নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা এটা বানানো কোনো ব্যাপার না। ঠিক আছে? একেবারে সহজ। কেমনে বানাইছি আমি একটু হিন্ট দিয়ে দেই। একদম সহজ, এটা বানানো খুব একটা কঠিন কিছু না। এই যে আছে না এমপ্লয়ি লিস্ট, এটা হ্যাঁ, আমি কেমনে বানাইছি, আমি এক লিখছি ঠিক আছে, 1 2 লেখা নিচের দিকে টান দিছি 100 পর্যন্ত। হ্যাঁ, 2 সেকেন্ড লাগছে। এ লিখছি, এ লেখা 1 লিখছি, তারপরে এ লেখা 1 লেখা, এ লেখা 2 লিখছি, পরে টান দিছি 100 পর্যন্ত, হয়ে গেছে 2টা কলাম। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 লিখে টান দিছি, পরে কপি করে দিছি, হয়ে গেছে। ঠিক আছে? তারপরে এই যে 1টা 2টা 3টা 4 5টা লেখা খালি এই যে এদিকে লেখা টানছি। হ্যাঁ, আপনাদের যে জিনিসটা দরকার পড়বে এটা হেডিংটা কি কি লিখতে হয়, সিরিয়াল নাম্বার, নেম, ফোন নাম্বার, জব, এমপ্লয়ি অ্যাড্রেস, জয়েনিং সিটি, অফিস অ্যাড্রেস, রিপোর্টিং পারসন। ঠিক আছে? এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাইকা এটা বানাবেন, বানায় আজকে আমাকে দেখাই দিয়ে পড়ে যাবেন, তারপরে আপনাদের ছুটি, এর আগে ছুটি নাই। ঠিক আছে? এখন এটা 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 কপি করে নিতে পারেন, যেমন পারেন, অনেক ইম্পর্টেন্ট, এটা অফিসে কাজ করলে লাগবে, যে লাগবে লাগবেই, আপনার জন্য ভালো, নাহলে অফিসে কাজ করলে কাজ করে কুলাইতে পারতেন না, আপনার পরিশ্রম করতে করতে কাহিল হয়ে যাবেন। তো 10 মিনিট লাগবে 100 জনকে 100 লেটার পাঠাইতে, আর একটা কোম্পানিতে চাকরি করলে এই লেটারগুলি পাঠাইতে হয়, এই হচ্ছে রুলস। ঠিক আছে? আপনাদের জন্য আজকের ক্লাস এটুকুই। ওকে।